अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद अम्मा बाद। क़ाल रब्बि इश्रह लि सद्री व यस्सिर लि अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। तो प्रिय सम्मानित दर्शक मंडली, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেচাল শুরু হয় যে কোন জিনিসটা চলবে কোনটা চলবে না, এই সমস্ত জিনিস নিয়ে মানুষের এখন বেশি মাথা ব্যথা। কোনটা চলবে আর কোনটা চলবে না, এগুলি নিয়ে মানুষের এত মাথা ব্যথা হয়, এমন এমন জায়গায় এমন এমন ঝামেলার সৃষ্টি হয়। একদল বলে যে এটা চলবে, একদল বলে যে না এটা চলবে না, একদল বলে যে না দুটোই চলবে। মানে এরকম সবসময় ঝামেলা এগুলো লেগেই থাকে। তার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে এত সুন্দরভাবে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন, তবুও এই মানব জাতি বুঝতে চাচ্ছে না। আপনি কি করবেন কি না করবেন, কীরকম করে চলাফেরা করবেন, কীরকম করে খাওয়া দাওয়া করবেন, কীরকম করে কামাই রুজি রোজগার করবেন, সমস্ত কিছুর চ্যাপ্টার সেই পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। তবু আমরা মানব জাতি আমরা বুঝি না, আমরা শুধু ঝামেলা লেগেই চালাচ্ছি খালি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা জামানা আসবে, খুব কঠিন জামানা আসবে, আর সেই জামানায় সেই মানুষটায় সাফল্য হবে যেই মানুষটা দুটো জিনিস শক্ত করে ধরতে পারবে। দুটো জিনিস কি কি? দুটো জিনিস হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং হাদিস। এই দুটো জিনিস যদি কেউ শক্ত করে ধরে তাহলে সে পথভ্রষ্ট হতে পারবে না। সুবহানাল্লাহ। তো আমি মোটামুটি আমাদের এমন কতগুলো আমার এরকম ঘটনা হয়েছে যে আমাদের এমন কতগুলো ইবাদত আছে যেই ইবাদতগুলো আল্লাহ এবং রাসূলের কোনো নির্দেশ নাই, কোনো মানে ওইখানে কোনো প্রমাণে নেই, ওই ইবাদতগুলো আমরা করতাম, কিন্তু এখানে আল্লাহ পাক এবং রাসূলের কোনো ওইখানে ভূমিকায় নেই ওই ইবাদতের মধ্যে। তাহলে ওই ইবাদত আমাদের নিশ্চয় তো করা যাবে না। যাবে কি? কোনোদিনও যাবে না। আল্লাহর নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা আমরা করব, কিন্তু ওর বাইরে আমাদের কিছু এমনটা করা যাবে না। ইবাদত মনে করে অন্য কিছু করা এরকম যাবে না, ওটা বেদাত হয়ে যাবে। তো সেরকমে আমরা এমন কতগুলো আগে আমরা এমন কিছু করতাম যেটা কিন্তু ইসলামে ওটা চলে না। তো আমাকে 2-3 জন এরকম বলছিল যে এটা কিন্তু আমাদের চলে না, এটা ঠিক না আমাদের করাটা, যে অমুক জিনিস অমুক বিষয় নিয়ে আলোচনা করে যে এগুলো আমাদের ঠিক না, এগুলো আমাদের করাটা ঠিক না। তারপরে আমি চিন্তা করতেছি যে ব্যাপারটা কি। তাহলে তো আমাদের তো বাপদাদা যে ছিল তারা তো আমল করে আসতেছিল, আমরা সেরকম করে আসার পরে আমরা এই অবধি এসেছি। তো নিশ্চয় এই ইবাদতটা আগের থেকে চালু ছিল, নাহলে আমরা কি করে পাইতাম? এই জিনিসটা কিন্তু আমার মাথায় ঢুকলো যে এটা নিশ্চয় তো আমাদের বাপদাদার থেকে আরও যারা ছিল, ওইদিকে যারা 14 সিঁড়ি ছিল, সবাই এই আমলটা করে আসছিল বলে আমরা এই আমলটাতে আমরাও পড়ে গেছি, আমরাও করতেছি। এটা আমি চিন্তা করলাম। তারপরে এটা চিন্তা করার পরে আমি যতটুকু পারি ছোট্ট জ্ঞানে আমি এই মোবাইলের মধ্যে একটা বাংলা কোরআনুল কারীম ডাউনলোড করে সেটাকে আমি বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণ বলতে কেমন, মানে যে প্রত্যেকটা আয়াত পড়ে সেটার মানে বোঝার চেষ্টা করতেছি। তো মানে বোঝার চেষ্টা করতেছি, এমন একটা আয়াতে পেলাম, আয়াতটা আমি বলতেছি। সূরা আল বাকারার আয়াত নম্বর হচ্ছে 170 নম্বর আয়াত।
170 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে না না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে যেই মতাদর্শে আমরা দেখেছি আমরা সেটাই অনুসরণ করব। যদিও তাদের মানে এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক যেটা অবতীর্ণ করেছে সেটাই তোমরা অনুসরণ করো, কিন্তু একদল মানুষ বলবে না 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 না, আমাদের বাপদাদা আমাদের যেটা মতাদর্শ দিয়েছিল, যেটা পরে আসছিল আমরা সেটাই করব, কিন্তু সেটা যদি ভুল পথেও ছিল সেই ভুল পথেই থাকবে। তো এরকম আমাদের এই বর্তমান পরিস্থিতি এরকম হচ্ছে। তার জন্য এইগুলো ঝামেলাতে না গিয়ে এরকম এটার ব্যাপারে অমুক কি বলতেছে, যেমন যে আমি একটা বয়ান শুনেছি, আমি নাম বলবো না, তো সেই আলেম বলা চলবে না, তো উনি বক্তব্য দিচ্ছেন যে অলি আউলিয়া ফকির দরবেশ আমরা এগুলো মানবো কি মানবো না। তখন বলছে যে হ্যাঁ অবশ্যই মানতে হবে। কেন মানতে হবে? মনে করো, তখন একটা উদাহরণ দিল, এরকম করে উদাহরণ দিল যে 11,000 ভোল্টের যদি কারেন্ট, যেটা বিদ্যুৎ আমাদের বাড়িতে জ্বলে, যে 11,000 কারেন্ট যদি আমাদের সরাসরি বাড়ি নিয়ে যাওয়া হয়, কোনো ট্রান্সফর্মার না দিয়ে আমরা যদি সরাসরি 11,000 ভোল্টেজ যদি বাড়িতে নিয়ে যাই, বাড়িটা ছাই হয়ে যাবে, যেহেতু এটার পাওয়ার বেশি, ভোল্টেজ বেশি। তো সেরকমে আমাদের কি করতে হবে, একটা ট্রান্সফর্মার বসাইতে হবে। ট্রান্সফর্মার বসায় তারপরে আমরা ওই 11,000টাকে ছোট করে কম পাওয়ার করে সেটা আমরা বাড়িতে পৌঁছে নিয়ে যাব মিটারের মাধ্যমে। তো এটাতে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো না, নাউজুবিল্লাহ। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমাদের আগে অলি আউলিয়া পীর ফকির দরবেশ এগুলোর সাহায্যে নিয়ে তারপরে আমাদের আল্লাহর কাছে যাইতে হবে, নাউজুবিল্লাহ। আর এখন আমি বিশ্লেষণ করে যতটুকু জ্ঞান অর্জন করলাম, এখন বুঝতে পারলাম যে আমাদের যত রকমের দুঃখ বেদনা সমস্যা, যত রকমের কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু খুলে বলবো একমাত্র কাকে বলবো? আল্লাহকে বলবো। আল্লাহ ব্যতীত আমরা কারো মুখের সামনে, আমরা কারো কবরের মাজারের সামনে আমরা গিয়ে চাইতে পারবো না, একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে হবে। তো এইরকম এই যে বিভিন্ন রকম ঝামেলায় না গিয়ে আমি সবাইকে অনুরোধ করব, একটা বাংলা কোরআন মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে সেটাকে একটু করে পড়ার চেষ্টা করুন। এর মধ্যে বহুত জ্ঞান আছে, এর মধ্যে অনেক জ্ঞান আছে। অনেক কিতাব আপনি পড়েন, তার মধ্যে থেকে ভালো ভালো হাদিস, যেগুলো সহিহ হাদিসের বই আছে সেগুলো কিনুন, সেগুলি পড়ে বুঝুন। তাহলে না আমাদের এই সমস্যাগুলি হবে না। এই দুটো জিনিস আমরা যদি শক্ত করে ধরতে পারি, এই কোরআনুল কারীম এবং হাদিস, আমরা এই দুটো জিনিস যদি শক্ত করে ধরতে পারি, তাহলে আল্লাহর হুকুম আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের এগুলো ঝামেলাও লাগবে না। তো যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো আল্লাহ পাক যাতে আমাদের মেনে চলার তৌফিক দান করে এবং আমাদের সমস্ত কিছু বোঝার আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমিন।